কাকা। এই তুই কোন অ্যাঙ্গেলেতে আমার কাকা কই ডাকলি? মাত্র হয়েছে 2 দিন বিয়ে হয়েছি, তুই যদি এখন কাকা কইস তাইলে শ্বশুর বাড়ির লোকজন মনে করবে আমার বয়স বেশি। তুই কি আমার সংসার ভাঙবি? ও মা, কাকা ডাকবো না তা কি ডাকবো? ছোটবেলাতে দিয়ে আসতেছি আপনি আমার বাপের সাথে করে, আমার বাপের বন্ধু আপনি, আমরা তো কাকাই ডাকবো। তা কাকা না ডাকে কি দুলাভাই ডাকবো নাই? না, আজকে যে কার মুখ দিয়ে 7 সকালে উঠেছি। এই তুই আমার শ্বশুর বাড়ির কি কোনো কিছু হইস যে তুই আমারে দুলোভাই ডাকবি? ইয়ার কি মারিস? নতুন বিয়ে করেছি, তুই আমারে ভাই কয়ে ডাকবি অথবা বন্ধু মনে করবি, তুই তা না আমারে পিছন দিয়ে কাকা কয়ে ডাইস। এইটা কি হয় কদি দেই? আর তাছাড়া তোর আর আমার বয়সের ব্যবধান কি মেলা বেশি নাই? এই 25-30 বছর, এই 25-30 বছর কোনো বয়সের মধ্যে পড়ে কদি দেই? আর তুই এই দৈতের মধ্যে মোগলাই ঠেলে দিস নে। এমনি সারা রাস্তায় মানসিক খেপায় নিয়ে বেড়াইছে যে আমার কপালে বউ নেই, আমার কপালে বউ নেই। এই শেষ বয়সে একটা বিয়ে হয়েছি, তোর আল্লাহর কিরে লাগে। তোর জন্য জানো আমার এই বউটা চলে যায় না। কোনো কায়দায় যদি টের পায় আমার বয়স বেশি, ওরে আল্লাহ রে, তুই একটু বন্ধু সুলভ দৃষ্টিতে দেখ আমারে, তোর আল্লাহর কিরে লাগে। তাইলে কি আজকে তো আমরা বন্ধু? বন্ধু, কাকি কেমন আছে? ভাবি কেমন আছে? বন্ধু, তাহলে কি ওই শালি টালি তো আমার দেবা নাই? হ্যাঁ আচ্ছা বন্ধু, একটা বিড়ি দাও, বিড়ি খাই দাও। এই মুখ সামলায় কথা কই, তোর বাপও কোনোদিন আমার দ্বারে বিড়ি সাথী সাহস পায়নি। দিলা তো, দিলা তো, এই সম্পর্ক আবার কিন্তু এই উল্টো দিকে নিয়ে যাচ্ছ তুমি। আমি মনে হয় এবার শালা ফাটা বসে আটকে গেছি। বউ বাঁচাতে যাই এখন বন্ধু সোয়ালের হাতে সোয়ার থাপা খাচ্ছি, কোনো ব্যাপার না। এই তুই এত কথা না কয়ে তুই সাইকেল গান গুঁড়ো স্টার্ট দে, আমার একটু গাঠ পর্যন্ত আগে দিয়ে চল। কে না দেবানি বন্ধু, তো বিড়ি দে। এই আমিও সব খাই নে, তুই সাইকেল স্টার্ট দে দি। তাহলে ওই বাজারে নিয়ে কিন্তু খাওয়া লাগবে না। খাওয়াবান নামো। আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না। আর তো তোমার কাছে খোলো, খোলো। তুমি যাচ্ছ কোনে? শ্বশুর বাড়ি। তা তোমার এই অবস্থা কেন? লুঙ্গি কাঁচা মারছো, আর তোমার জুতা কই? এই জন্যই তোর বিয়ে শাদী হয় না। এই বোকা, এই বলদ, আমারে শহুর বাড়িতে দাওয়াত দিয়েছে কি জন্যে? দুলো পায় যাওয়ার জন্য। আমি যদি স্যান্ডেল পাই দিয়ে যাই তা দুলো থাকতে পায়, এই জন্য স্যান্ডেল খুলে বাড়ি শোকেসের মধ্যে আটকাইতে হয়েছি। এই সারা রাস্তা আটতে আটতে যাবো, যত দুলো হবে ভাই সব জায়গায় শহুরকে দেখাবো। তোর মাথায় এই বুদ্ধি নেই? আয় আসলে একটা বলদ। এই তুই কি মন্তর ভর্তিছিস ওই দিক ফিরে? তুই কি ঠাউর বাড়ি যাতায়াত করিস নাই? তুই নিলি নে, আর না নিলি আমি এই চলে গেলাম। ওঠো 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 ওঠো। এই তারা উঠে নি। এই কি চালাই বাবারে, আমারে মনে হয় জীবন্ত বিধবা বানায় ফেলালো। এই তুই ঠিকঠাক সাইকেল চালাতে পারিস না, আমারে কবি নে। ওরে বাবা রে, শালা শয়তান, আমি আইতেই চলে যাবো। যাবো না তোর সাথে, শালা হারাম দাতা, হারাম দাদা তোর বাড়ি যাতে বাধা দেখতে। কেমন লাগে? মজা পাইছো? শালার হারাম দাদা। এই তোরে সাইকেল চালাতে কইতে কিটা? আর তোর নাম পরান না রে, জল্লাদ দেওয়া উচিত ছিল। তোর কপালে কোনোদিন বউ দেখবে না, হারাম দাদা। পাইছে হারাম দাদা। আমি বাগান দিয়ে যাবো, তার তোদের সাথে ফালাই যাবো না। এই সাবধানে গাড়ি চালাতে পারো না? আর টলি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলাম। কাকা কোনে আসছেন? জাহান নামে যাচ্ছি আমি, যাবি তুই আমার সাথে? যত সব আজকে খালি বাধা না। সিমলার কাছে তো মোটর সাইকেল আছে, ফগায় ফোকায় শহুর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। এই মনি, তুমি তো এই দিকে যাচ্ছ, আমি যাচ্ছি আমার শহুর বাড়ি।
তা চলো দিয়ে আমার একটু ওই সৌর বাড়ির সামনে নামাই দিয়ে আসা নে। আচ্ছা কাকা ওঠেন। ধর মিয়া, ভালো করে বসেন। নামেন, যত সবাই আছে কোন জায়গাতে। বাড়ি মোটর সাইকেল এলা, ওইরকম মোটর সাইকেল সৌর বাড়িতে আমার একখান দিতে চাইলো, আমি নিইনি। যত সব এই তো সে ফুল আর মিষ্টির দোকান। ওরে আল্লাহ কত মিষ্টি, এনতেই মিষ্টি কিনবো আমি। ও ভাই, এইটা কি মিষ্টির দোকান? না, এটা মিষ্টির দোকান না, এটা বাস কাউন্টার। শালা কি আমারে বলদ মনে করলো? ও ভাই, আপনি কি আমার সাথে মস্কেরে এলেন? ওই রাস্তায় আসার সময় সবাই কয়ে দিছে এই দেশেই ভোলার মিষ্টির দোকান। তা রাস্তাতে কয়েই যেহেতু দেশে, তা এসে আবার আমার সাথে মস্করা ঠাপাতি আছে কেতি। আর ওই যে শোকেস ওই ট্রেতে ওগুলো কি সাজানো দেখা যাচ্ছে না ওগুলো? আপনি কি সেই ভোলা ভাই? শালার এসব যে কোয়ান্তে আসে কেন, তো নাম দিয়ে দরকার কি? আমি বললাম না তো, আমার দিয়ে আলাদা মনে আসছে। হ্যাঁ, কাজের কথায় আসো, কি লাগবে তাই কও। ভাই মনে আছে আমার ঘরে রাগ করতেছেন? ভাই রাগ করেন না। ওই ঘটনা হয়েছে কি, ওই কয়দিন আগে বিয়ে এসেছি, বলো ভাই শ্বশুর বাড়ি যাবো, বাড়িতে কইছে মিষ্টি মাছটা নিয়ে যাতি। সব দোকান ঘুরার পরে শুনলাম ভোলার দোকানের মিষ্টি ভালো, তাইতে আপনার দ্বারে আইছি। ভাই এই মিষ্টির মন জানি কত রে বেচেন আপনারা? ওরে বাবা, এ তো যা তা কাস্টমার না, 1 মন মিষ্টি নেবে। ও ভাই, দাম নিয়ে বাঁধবে না, নেই 12,000 টাকা মন বেশি, আপনার কাছে 10,000 টাকা নিবানি। আপনি বসেন ভাই, মিষ্টিও খারাপ হবে না, বসেন ভাই। এ মজদু, এ বাইরে ঠান্ডা মান্ডা দে, কই তুই? 10,000 টাকা একটু বেশি হয়ে যায় না? ও ভাই বলছি আর একটু কম রাখা যায় না? আরে ভাই ছাড়েন, বিষয়টা আমি দেখছি, যান আপনি বসেন, বসেন। ও ভাই আরে আবার কি বসেন। ও ভাই কথাটা একটু শোনেন। তো সে যে নতুন সৌর বাড়ি যাবো তো দুলো ভাই, এই জন্য একটু দাম কম দিতে। আরে মিয়া ছাড়েন না, যাচ্ছেন বসেন। মনে আর কোনো কাজ হবে না। ও ভাই তাহলে এক কাজ করেন, আধা কেজি মিষ্টি দেন আমার। শালার হোশালা, এতক্ষণ ধরে গেজায় আধা কেজি মিষ্টি দেন, আবার ঠান্ডাও। ওই আধা কেজি মিষ্টি 2 কেজির প্যাকেটে দিতে করেন, বোঝেন না নতুন শ্বশুর বাড়ি যাবো। এ মজদু, ঠান্ডা টুকু ফিরে দি। আরে ঝামেলা বিদায় কর দি, বোঝা গেছে কোন ধরনের ভাবি। ও ভাই বলছে একটু বড় বড় দেখে দিয়ে, বোঝেন না ওই নতুন শ্বশুর বাড়ি। হ্যাঁ রে মিয়া, ও ভাই বলছি কি, আর ওই মিষ্টি কি মিষ্টি হবে? হ্যাঁ রে মিয়া, আপনার কাছে মিষ্টি মরে আসবো না। ঠিক আছে, কোনতে আইছেন? মিষ্টি বড় বড় মিষ্টি আছে। বাড়িতে বানায় না দিবা, খেদা খেদা খেদা। তোমাকে দোকানের মিষ্টি আমি নেবো না, নেই তুমি যাও দিন, দরকার হয় ওই বারাকপুরিতে জিলাপি কিনে নিয়ে যাবা।